আমাদের নাম মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভাবতে হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মেলে, চাও না যেটা এপ্রিল 2026-এ তাই হবে। বাড়ি যান, বাড়ি যান, এসআইআরটা ভালো করে করুন। মেরা বুথ সবচেয়ে মজবুত, একদম ছক্কা মারবো, 16-0 করবো। কোলাঘাট থেকে এগরা, পাঁশকুড়া থেকে পটাশপুর, পদ্ম পদ্ম পদ্ম, মোদি মোদি মোদি, রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ, বিকাশবাদ বিকাশবাদ, সুশাসন সুশাসন, সুরক্ষা সুরক্ষা। আর মা বোনেদের কথা দিয়ে গেলাম, উড়িষ্যায় সুভদ্রা যোজনা 50,000, দিল্লিতে কাদুত্ব 2500, হরিয়ানা 2100, লাডলি বহিন মহারাষ্ট্র 2,500, মধ্যপ্রদেশ 2,500, মহারাষ্ট্র 2,000। বেকার যুবক চাকরি যতক্ষণ না পান মহারাষ্ট্রে 6,000। 3 লাখের বাড়ি 1,20,000-তে বাড়ি হয় না। সৌর আলো, নলে জল, শৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে। ওই আটাগুলো পশুরা খায় না, বিজেপিকে আনুন। যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে, পনির থাকবে, দুধের গ্লাস থাকবে। আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব। হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে, হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে। ল্যান্ড লুজার স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে পাবে পাবে। জনগণের সরকার হবে, পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দিক নির্দেশ মার্গদর্শনে এই রাজ্যে সরকার চলবে। মা বোন, একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না। ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব, বিকালে খরচ করব, কোর্টে পাঠাবো না। কথা দিয়ে গেলাম, কোর্টে পাঠাবো না। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। আমাদের বামপন্থী আন্দোলনের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল হলদিয়া পুরসভা মান্যবর অশোক পট্টনায়ক যোগদান করছেন, মলয় সিনাদা এবং বিভাগের দায়িত্বে থাকা নীলাঞ্জন অধিকারী, সাথে উমেশ রায় এবং দিব্যেন্দু অধিকারী, তারা পতাকা ধরিয়ে যোগদান করাচ্ছেন। বন্দে মাতরম, বিজেপি জীবতম, বন্দে মাতরম, বিজেপি জীবতম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিকাশবাদ জিন্দাবাদ, রাষ্ট্রবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম। ধন্যবাদ। আমাদের মহিষা দলের অনেক বিশিষ্ট নেতারা আজকে এসেছেন, সংগঠিত করেছেন। বিশ্বনাথ ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেককে, আমি আগেই প্রদীপদা তপনদার নাম বলেছি, সুব্রাহ্মণের নাম বলেছি, পুতুলের নাম বলেছি, বিজনদার নাম বলেছি, প্রসেনজিৎ দা আমাদের ভাইস প্রেসিডেন্ট, সবাইকে, এরা বর্ষিয়ান নেতা, এরা দলকে দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন, তাদের বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাবো আমাদের হলদিয়া ব্লকের সম্মানীয় নেতৃত্ব সনাতন ভাই, সুব্রত দেব, হরিহর চক্রবর্তী, মানস সাহু সহ মন্ডল 4-এর দীপকের নেতৃত্বে যে সমস্ত নেতৃত্বগণ আছেন, আমাদের শ্যাম থেকে মানস থেকে আমাদের যারা যারা আছেন এই ব্লকের নেতৃত্ব দেন, সবাইকে ধন্যবাদ জানাই। একটু প্রেস মিট করবে ওনারা। আমি ধন্যবাদ জানাবো যারা ভলেন্টিয়ারি করছিলেন। সাবধানে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে বাড়ি ফেরানোর দায়িত্ব আমাদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে বলা হচ্ছে ভারতীয়কে আত্মীয় বানিয়ে ভোটার তালিকায় বাংলাদেশিরা, কি বলবেন? রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা চলছে, আইপ্যাক এটা করছে। আমি অনেকগুলো পোস্ট করেছি, দেখবেন। বাবার নাম, শ্বশুরকে বাবার নাম, ছেলেকে জামাইকে ছেলের নাম, এসব করে আমাদের নজর আছে এবং এক শ্রেণীর আধিকারিক সাহায্য করছে এবং পূর্ব মেদিনীপুরের ডিএম তিনিও সাহায্য করছেন।
এই মুহূর্তে আপনারা প্রত্যেকটা বিডিও অফিসে দুটোর সময় গেলে আইপ্যাকের চরদের দেখতে পাবেন। এবং যে ডাটা এন্ট্রি অপারেটর 1000 শর্ট টাইম নিয়োগের কথা হচ্ছে, পূর্ণেন্দু মাঝি এই জেলার যিনি ডিএম ছিলেন, আমার কাছে খবর আছে পূর্ণেন্দু মাঝি আর বীরভূমের বিধান রায়কে ভোটে উদ্ধার করাবে। এদেরকে দিয়ে WTL এ এই অবৈধভাবে আইপ্যাকের লোকেদের নিয়োগেরও ব্যবস্থা করছে, আমরা নজর রেখেছি। জাতীয় সংবিধান দিবসে মুখ্যমন্ত্রী বলছেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, বিজেপি এক একে করে। কার কেড়েছে নাম বলুন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কার কেটেছে? রাজ্যবাসী। কার? সাতশেখ, জাভেদ মুন্সি, কার কেটেছে? বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয়, উনি তাদের পক্ষে সওয়াল করছেন। ওনাকে নাম বলতে হবে, এই ভারতীয়দের নাম বাদ গেছে, নাম বলতে হবে। আপনি এখানে চিল্লাচ্ছেন কেন? তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। আপনি তো মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন, রাজ্য সরকার পাঠিয়ে হয়েছিল, সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারে। প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় ভুগছে। এই রাজ্যে চোখ, মৃত ব্যক্তির চোখ পর্যন্ত চুরি হচ্ছে। এই ইস্যুগুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন, লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন। নারী নির্যাতন, ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ, খুন, গ্যাংরেপ প্রত্যেক দিন, এই যে মূল ইস্যুগুলো, হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছে। পুরো খরা, 6888টা শিল্প ডাবল চলে গেছে মধ্যপ্রদেশে। হলদিয়া পেট্রোকেমিক্যালের যেটা IOC করার কথা ছিল, সেটা উড়িষ্যায় চলে গেছে, এটি জমি দিলেন না। এত লাইন দিয়ে ঝুট মিল বন্ধ হয়ে গেল। এগুলো তো টাটাকে দাঁড়ানোর খেসারত। এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এটা করছেন। 12টা রাজ্যে SIR হচ্ছে। SIR নট নিউ, স্বাধীনতার পরে এটা নবম SIR হচ্ছে। এর আগে 8টা SIR হয়েছে। কোথাও কোনো কারো চিল্লামিল্লি নেই। এখানে চোর মাচায় আসর। তিনি একটা বড় চোর, ভোট চুরি করে জিতেছেন। উনার সঙ্গে বিজেপির তফাৎ হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র 22 লক্ষ। এখান থেকে 3 কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধ্যুষিত বুথ, অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেওয়া হয়নি। অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে। ওই বুথের ফল দেখবেন, ওই বুথের বুথগুলোতে ফল দেখবেন। 900টা ভোট পড়েছে, ওরা 898টা ভোট বেড়ে নিয়েছে। এই করে তিনি জিতেছেন। তিনি জানেন SIR হওয়ার পরে উনাকে কোন শক্তি নেই বাঁচায়, উনি হারবেন হারবেন হারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ফের মুখ খুলল। সুপ্রিম কোর্ট বলছে যে নতুন যে পদ তৈরি করলেন কেন, আমরা তো বলিনি। আদালতের মন্তব্য পরিষ্কার অর্ডার ছিল 2016